বলতে পারেন স্বামী তো স্ত্রীর বন্ধুর মতোই। স্বামী স্ত্রী মানে? কেন ভাবি আপনি জানেন না? আমি তো সব থেকে বলেছি, অ্যাটলিস্ট আর কেউ না হোক ভাবিকে তুমি অবশ্যই বলবে, দেখবে টাইমলি ভাবি সবকিছু ম্যানেজ করে ফেলবে। আপনাকে বলেনি? বোমা, শক্তি কোথায়? জি বাবা, ও তো ওর ঘরে আছে। ওকে ডাকো। ডাকছি। ভাবি একজন প্লিজ। ভাবি এই যে এটা আপনার জন্য, টাঙ্গাইলের এক মাংস হিসাবে সিঁদুর কালার, প্লিজ। আর এই যে এটা ক্যাডবেরি এবং কমিক্সের বই, সবচেয়ে চলে। আরো আছে, এটা হচ্ছে ভাইয়ের জন্য, আপনাদের জন্য একটা পাঞ্জাবি, প্লিজ। আব্বা আপনার জন্য কুমিল্লার একদম খাঁটি। ঠিক আছে, পরে দেখি। শক্তিকে ডাকো। জি বাবা, ডাকছি। আব্বা এই খাদিটা কিন্তু এক নাম্বার, একদম যে অরিজিনালি যারা হাতে বানায় ওদের কাছ থেকে নিয়ে এসছি। কি ব্যাপার ভাবি, বাবা এরকম চেঁচাচ্ছে কেন? বাবা আনন্দে উত্তেজিত, তাই চেঁচাচ্ছে। মানে? মানে আবার কি? সে চলে এসেছে। কে চলে এসেছে? অনেক করেছো, আর ন্যাকামো করো না। এবার বেচারাকে একটু রক্ষা করো। বাবার প্রশ্নের জবাব দিতে দিতে তার যাও শেষ। কি তুমি বলছো না বলতা বলে আমি তোমার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। তাই না? ডুবে ডুবে খুব কলা খাওয়া হচ্ছে। এই এত কলা কোথায় পাও শুনি? ভাবি দেখো, এখন কিন্তু আমি প্রচন্ড বিরক্ত হচ্ছি। তাই না? হয়েছে, আর অ্যাক্টিং করার দরকার নেই। চলেন নিচে চলেন, বাবা ডাকছে। গেলেই আপনি সব বুঝতে পারবেন। মানে? মানে আবার কি? চলেন। আব্বা আমি এই মুহূর্তে ইনফ্যাক্ট একটা অর্গানাইজেশনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এনগেজ আছি। ভাবছি সত্যির রেজাল্ট যদি বের হয়ে যায় তাহলে তুমি স্টেট ওয়েতে জার্মানি চলে যাবে, কারণ ওখান থেকে আমার একটা ইউনিভার্সিটিতে ইচ্ছা হচ্ছে। সরি সত্যি, আই এম সরি। আসলে আমি অনেক ভেবে দেখলাম যে আমাদের বিষয়টা যেটা হয়েছে সেটা এভাবে চেপে রাখা ঠিক হবে না, তাই নিরুপায় এখানে চলে এসেছি। আমাদের বিষয়টা মানে কি বলছেন আপনি? সত্যি আমি বড় নিরুপায়। তুমি বনিতা না করে আব্বাকে সরাসরি বলে দাও, আমাদের বিয়ের কথাটা বলে দাও প্লিজ। আমাদের বিয়ে মানে? আমি আপনাকে চিনি না, জানি না, আমি আপনাকে বিয়ে করতে যাব কোন দুঃখে? হোয়াট ইজ দিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? এ বাড়ির দোতলার ডান দিকে তোমার ঘর, সেই ঘরের বিছানায় শুয়ে শুয়ে তুমি রাতের পর রাত আমার সঙ্গে মোবাইলে কথা বলেছো। এসবই কি মিথ্যে? তোমার কাজিন জেরিন সে আমাদের বিয়ের সময় সাক্ষী হয়ে সাইন করেছিল পেপারে, সবই কি মিথ্যে? এবারে ছাদের দোলনায় দোল খেতে খেতে তুমি আমাকে যে স্বপ্নের কথা শুনিয়েছিলে, এই সবই কি মিথ্যে? সব মিথ্যে। আব্বা দেখেছেন, যা সন্দেহ করেছিলাম মনে মনে তাই হতে যাচ্ছে। একটা সামান্য ঘটনার জন্য তুমি আমাকে অস্বীকার করছো। এতই সহজ স্বামী আর স্ত্রীর রিলেশন, এতই ঠুনকো যে টুকটুক দিলে আমার ভেঙে চুরমার হয়ে গেল। এই মিস্টার, ব্ল্যাকমেল করা জায়গা পাবে না। আমি এক্ষুনি আপনাকে পুলিশে দেবো। পুলিশে দেবে মানে? নিজের হাজবেন্ডকে তুমি পুলিশে দেবে? কি বলতে চাচ্ছ তুমি? তুমি এতটা নিষ্ঠুর? তুমি এই কথা বলতে পারলে? ভাবি এই কথা বলতে পারলো? আব্বা আপনি আপনি দেখেছেন এই কথা বলতে পারে? বাবা এটা মিথ্যে, এই লোককে আমি বিয়ে করিনি। বিয়ে করনি তাহলে এটা কি? কি? দেখো বলো এটা মিথ্যে। না বাবা, এটা মিথ্যা। এই লোকটাকে আমি কখনো দেখিনি। বলা এতক্ষণ ফোন দিচ্ছি, ফোনটা কখনো লাগানো, দরজা খোলা কেন? ভাইয়া আমি মাস্টারকে ইন্টারাপ্ট করি, দরজাটা আমি খোলা রেখে এসেছি। বিকজ আপনি আসবেন, ভাবি আপনাকে ফাইল দেবে এটা আমি জানি, জেনে আমি দরজাটা খুলে রেখেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? ভাইয়া আমার নাম হচ্ছে আনভির। গত মাসে 28 তারিখে আমি সুপ্তিকে বিয়ে করেছি। বিয়ে করেছেন মানে? ভাইয়া এই লোকটা মিথ্যা কথা বলছে, আমাদের সবাইকে সে ব্ল্যাকমেল করছে। আপনি জানেন আপনি কার বাড়িতে এসেছেন? জানবো না কেন? আমার শ্বশুর বাড়িতে আমি দাঁড়িয়ে আছি। আপনি হচ্ছেন আমার সম্বন্ধী, আপনার নাম হচ্ছে রাহাত আলী, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অফ বিটিআইসি। আপনার অনেক ক্ষমতা, আপনি ফোন করা মাত্র পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি সবাই চলে আসবে, বাট কেউ আমার কিছুই করতে পারবে না, বিকজ আমি লিগ্যাল। আমি লিগ্যাল। আচ্ছা, আপনার কাছে বিয়ের কোনো প্রমাণ আছে? তাই সত্যি তুমি দাঁড়িয়ে আছো কেন? দাও ভাইকে কাবিন নামাটা দেখো। ভাইয়া ও যা বলছে একদম মিথ্যা কথা বলছে, আমি তাকে কোনোদিন দেখিনি। আর যে কাবিননামা, এটা একদম জাল একটা কাবিননামা।
ফটোকপির কাগজ ছিঁড়ে ফেললে কি পৃথিবীর সবকিছু শেষ হয়ে যায়? তুমি এমনটা কেন করছো? কেন করছো বলো তো? আমি তোমাকে জোর করে বিয়ে করেছি? দুজন দুজনার সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। আই থিঙ্ক নিশ্চয়ই এমনটা করার কারণ হচ্ছে আমার চাইতে বেটার কাউকে তুমি এখন পেয়েছো, রাইট? বাজে কথা একদম বলবেন না। তোমার আজকের আচরণ দেখে আমার তাই মনে হচ্ছে। আমি তোমার কোনো অন্যায় আচরণ মেনে নেব না। এই মুহূর্তে আমার বিবাহিত স্ত্রীকে আমি সাথে করে সঙ্গে করে নিয়ে যাব। অনেক সাহস আপনার না? কে কে কাকে এখান থেকে নিয়ে যায়? এই এই বন্ধু সোজা আঙ্গুল কি করে বাঁকা করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আমার সাথে আমি ইতিমধ্যে সব খবর পেয়েছি। তুমি ইদানিং কিছু আজে বাজে ছেলের সঙ্গে মেলামেশা শুরু করেছ এবং এ কারণেই তুমিও আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছ। সো আমি সব ধরনের প্রস্তুতি নিয়ে এখানে এসেছি। প্রস্তুত মানে আমি পুলিশে ইনফর্ম করে এখানে এসেছি। ওর বাজে বন্ধুরা যাতে কোনো ধরনের কোনো ঝামেলা করতে না পারে সেজন্য আমার লোকেরা এই পুরো বাড়ি চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। বুঝতে পেরেছেন? হায় হায়, এই ছেলে কি বলছে সব? জি আব্বা, একটু কষ্ট করে বাইরে থেকে তাকিয়ে দেখেন। দেখেন, সুপ্তি আমার একমাত্র স্ত্রী, বিবাহিত স্ত্রী। এই বিষয়টা ফয়সলা হওয়া না পর্যন্ত আপনাদের সবাইকে একটু বিশেষ নজরদারির ভিতর থাকতে হবে। সো আপনারা পালানোর কেউ চেষ্টা করবেন না। সেই চেষ্টা হবে বৃথা চেষ্টা। ও ভালো কথা, মোবাইলগুলো দেখি, মোবাইলগুলো বের করেন। না না, মোবাইল বের করেন, ভাবি মোবাইল বের করেন, মোবাইল। আব্বা মোবাইল বের করেন। মোবাইল কোথায়? উপরে। উপরে, ঠিক আছে, একটু করে নিয়ে আসবেন। মোবাইল দিয়ে কারো ফোন দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ ভাই, আমি একটু পানি খাবো। মানে তো আমিও খাবো। এই হাত নামাও, যাও ভাবির সাথে আমার জন্য পানি নিয়ে আসো। যাও, তোমার পানিটা ওর কাছে দিদি। ওর কাছে দিয়ে দাও আর মোবাইলটাও নিয়ে এসো। যাও যাও, রিল্যাক্স। দেখ দেখ, ওই টিকটিকে, ওই টিকটিকে, এখান থেকে কেটা কি করে উঠলো? ওই চশমা খুলে তারপর কথা কবারটা। তাই মিয়া, তুই তো বাড়ি করেন কেন? সম্মান দিয়ে কথা কর। কি রে, চামচার বাচ্চা দিয়ে আবার সম্মানও চায়? ওই এদিকে, কি সম্মান চাস? ডক্টরেট ডিগ্রি, এমবিবিএস নাকি পিএইচডি, কোনটা নিবি চান্দু? আপনারা কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন। জানেন জানেন আমি কোন বাড়ির পোলা? আরে জানি জানি, তুই ওই বাড়ির 1 নম্বর চাকর না? আজকে কয় টাকা চুরি করছো বাবা? চুরি করছি মানে? তাই মিয়া, মুখ সামলায় কথা কন। আমি চাকর না, আই এম দি কেয়ারটেকার। কেয়ারটেকার? মুখ না সামলাইলে কি করবা? হ্যাঁ, কি করবো? সাহস থাকলে এখানে খাড়াইয়েন। আমি বাজারটা বাসায় রেখে আইতে আসছি। তুই এখনই দেখা, এক্ষণ দেখা। মঞ্জু সাইডে দেখ, এই যা ফিরে এসে দেখা কি করবি, যা। সাহস থাকলে খাড়াইয়েন, আইতে আসছি। রুবেল মামার একটু পড়াই দে, পড়াই দে। চশমা বাবা, একটু উঁচু করো। আরে বেটা, ভালো করে উঁচু কর বেটা। বিয়েতে সবাইকেই করতে হবে। তুমি যদি বিয়েটা করে থাকো সেটা স্বীকার করো। ছেলেটা তো দেখতে খারাপ না, ভালো চাকরি করছে।